হাদির কিলিং মিশনে জড়িত অপরাধীরা দেশেই আছে, বিদেশে পালিয়ে যায়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। বলেন, শেরপুরের নলিতা বাড়ির এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আনা হয়েছে। এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি গ্রেফতারকৃত মালিক হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ। নাহিদ প্রিন্সকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আবির আহমেদ। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানায় পুলিশ। এ সময় পুলিশ জানায় এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করা হবে। গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট 2 এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে। এই অপারেশনটা শুধু ঢাকা না, পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে। যারা মিসক্রিয়েন্ট, যারা দুষ্কৃতিকারী, যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াস সৃষ্টি করতে পারে, এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে। এদিকে গতরাতে মোহাম্মদপুর থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র তালিবুর রহমান জানান, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি। আদৌ আসলে তার যে আপনি বলেছেন সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। প্রধান সন্দেহভাজন যিনি, তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরও কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছি আমরা। সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হবার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানায় পুলিশ। এর আগে রাজধানীর বিজয়নগরে একটি মসজিদে জুমার নামাজ শেষে রিকশায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।